আজকের টপিকটা একদমই ইজি, একদমই পানির মতো সহজ। একটু জাস্ট বুঝলেই এটা ক্যাপচার করা সম্ভব। তো আমরা আমাদের ফোল্ডারের ভিতরে যে আমরা একটা একটা কাজ করি, আমরা নতুন আরেকটা ফোল্ডার নিই, টুতি ফলসি। জাভাস্ক্রিপ্টের একদম ইজি একটা কনসেপ্ট এটা। সো আমরা এখান থেকে সিএমডি প্রেস করে আমরা কোড ডট আমরা ভিএস কোডের ভিতরে যাব আর কি। তো ভিএস কোডের ভিতরে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ফাইল নিতেই পারি, একটা ফাইল বানাইতেই পারি। ফাইলটার নাম দিতে পারি টুটি ডট জিএস। জাভাস্ক্রিপ্টের ফাইল বানানোর ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে টুটির পরে মানে যে কোনো একটা নাম দেওয়ার পরে তারপরে ডট তারপরে জিএস। আর যখন আপনারা টাইপ স্ক্রিপ্ট শিখবেন তখন হয়ে যাবে টিএস। তো হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা একটা ভেরিয়েবল নিই। তো লেট একটা ভেরিয়েবল, ভেরিয়েবল একটা নাম দিতে হয় অবশ্যই, সেটার নাম দিলাম আমি ডাটা। তো আমি ডাটাটা ডাটা আমি একটা কাজ করতে চাই, ডাটাটা আমি জিরো করতে চাচ্ছি। ডাটা ইকুয়াল জিরো। দেখি এটার আমরা হচ্ছে ট্রুথি ফলসি করে দেখি। তো ইফ যদি ডাটা, এই যে ডাটাটা এখানে নিলাম, ইফের পরে ডাটা নিলাম, ইফ যদি ডাটা ডাটা যদি কিছু হয় তাহলে তাই হবে। সো ইফের পরে ডাটা, ডাটার পরে আমরা কনসোল লক করে দেখবো যে এটা সত্য কি মিথ্যা। তো আমি এখানে দিলাম ট্রুথি, যে যদি ডাটাটা সত্য হয়, যদি এই ডাটার মানটা সত্য হয় তাহলে ট্রুথি হবে। আর যদি ডাটার মানটা ফলস হয় তাহলে ইলস। ইলস সিওলডি কনসোল লগ, তো ফলসই হবে। যদি ডাটার মান সত্যি না হয়ে যদি মিথ্যা হয় তাহলে ফলসই হবে। তো আমরা এখন কন্ট্রোল জেড প্রেস করে আমাদের টার্মিনালটা নিতেই পারি। টার্মিনালে যে আমরা একটা কাজ করতে পারি, এখানে যে আমরা চেক করতে পারি নোট, তারপরে স্পেস, তারপরে হচ্ছে টুতি ডট জিএস, যে ফাইলের নামটা দিয়ে আমরা চেক করতে পারি যে ডাটার মানটা কি। জিরো একটা ফলসি ভ্যালু, জিরো একটা ফলসি ভ্যালু। তারপর আমরা চেক করতে পারি ডাটাটা যদি ডাটাটা যদি স্ট্রিং এর ভিতরে জিরো হয় তাহলে কি হয়, ট্রুথি হবে। স্ট্রিং এর ভিতরে হইলে ট্রুথি হবে, স্ট্রিং এর ভিতরে যখন হবে তখন ডাটাটা ট্রুথি হবে। এখন যদি আমরা একটা ফাঁকা স্ট্রিং স্ট্রিং এর ভিতরে দিই বা কোটেশনের ভিতরে দিই, কোটেশনের ভিতরে যদি আমরা চেক করি যে কি কি আসবে, এটার মান ফলসই আসবে, কেননা এর ভিতরে কোনো ভ্যালু নাই, এর ভিতরে কোনো ভ্যালু নেই। তারপরে আমরা চেক করতেই পারি ডাটা যদি নাল হয়, নাল একটা নেগেটিভ নেগেটিভ মান। তো যদি ডাটার মান নাল হয় তাহলে কি আসছে, ফলসই হয়। তারপরে এটা একটা ব্যাড প্র্যাকটিস, কজ নালের মান অবশ্যই ফলসই হবে। তো তারপরে আমরা ডাটা সমান দিয়ে যদি চেক করি যে আমরা যদি অবজেক্ট চেক করতে পারি, অবজেক্টটা চেক করে যদি দেখি যে ডাটার মান কি আসে, এটা একটা ট্রুথি, এটার ভিতরে যে কোনো মান দিলে বা আপনি যদি ফাঁকা স্ট্রিংও দেন তাও এটা ট্রুথি হবে। তারপরে আমরা একটা কাজ করতে পারি, আমরা কোটেশনে ডাটার ভিতরে যদি আমরা কোটেশন দিলে এটা একটা ফলসি ভ্যালু আসতেছিল না, আবার চেক করে দেখি এটা ফলসি ভ্যালু, হ্যাঁ এটা ফলসি ভ্যালু আসতেছে। এখন একটা ম্যাজিক দেখেন, আমরা যদি এখানে একটা স্পেস দিই তাহলে কিন্তু এটা ট্রুথি হয়ে যায়, কারণ স্পেস একটা ইন্ডেক্স, একটা জায়গা রাখে। তো এরপরে আমরা আরও চেক করতে পারি, ডাটা যদি অ্যারে হয় তাইলে কি আসে, তাইলেও এটা ট্রুথই হয়। সো এতক্ষণ পর্যন্ত আমি যা যা করালাম, আমরা ট্রুথি এবং ফলসি মানগুলো চেক করতেছিলাম। আচ্ছা, ডাটা ডট আনডিফাইন দিয়ে দেখি তো কি আসে, আনডিফাইন দিয়ে দেখি তো কি আসে, ডাটা ডট ফলসি, এটাও একটা ফলসি ভ্যালু। আমরা কিন্তু চাইলে চেক করতে পারি আরেকটা জিনিস হইতেছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে এখানে হচ্ছে আমরা চাইলে একটা বিট দিতে পারি, এটা বিট, এটা হচ্ছে যে এখন ডাটা
ডাটাটা ট্রুথি হইলে ফলসি হয়ে যাবে, উল্টিয়ে যাবে, এভাবে উল্টিয়ে যাবে। তো আমরা আবার চেক করে দেখি তো, ফলসই ছিল কিন্তু, এই যে আনডিফাইন্ড জিনিসটা কিন্তু ফলসই ছিল, এখন ট্রুথি হয়ে গেছে। আমরা এই জিনিসগুলো আবার কমেন্ট করে দেখি যে কি হয়। এখন আমি যদি এই বাইটটা কেটে দিই, এখন চেক করে দেখি তো কি আসে, এটা ফলসই হয়। আমি যদি এখন এটা দিই, তাহলে কি আসে চলুন তো আবার চেক করে, ট্রুথই আসে, দেখছেন ম্যাজিক। এখন যদি আমি ডবল ডবল বিট দিই, তাহলে কি হবে দেখেন তো, ফলসই হবে, কেননা ডাটা একবার উল্টাইছে, একবার উল্টানোর কারণে হয়েছে ফলসি থেকে ট্রুথি, তারপরে আবার উল্টায় হয়েছে ফলসি। অনেক সহজ একটা বিষয়। এতক্ষণ পর্যন্ত আমরা যে সহজ এবং সোজা পানির মতো সহজ যেই টপিকটা শিখছি সেটা ট্রুথি ফলসি। সো আমরা এখন চাইলে আমরা জিপিটির কাছে শুনতেই পারি, চ্যাট জিপিটির কাছে যে আমরা শুনতে পারি, সে আমাকে কিন্তু বলবে সব কিছু, আমি যেটাই চাবো সেটাই আমাকে বলবে। তো জাভা স্ক্রিপ্টে ট্রুথি মানগুলো কোনগুলো এবং ফলসি মানগুলো কোনগুলো, সেইগুলো আমরা এখন চেক করব। হোয়াট আর সাম ট্রুথি অর ফলসি ভ্যালু ইন জাভা স্ক্রিপ্ট। সো ও কিন্তু আমাকে বলেই দিবে যে কোনগুলো ট্রুথি কোনগুলো ফলসি। তো এই যে আমাকে বলছে যে আহ, এইগুলো হচ্ছে ফলসি ভ্যালু, ফলস, জিরো, -0, এইটা ফলসি, স্ট্রিং একটা ফলসি ভ্যালু, নাল, আনডিফাইন্ড, নান, এগুলো ফলসি ভ্যালু। তো এই যে জিরো হইতেছে ট্রুথি ভ্যালু, এখানে ওই সব কিছু বলে দিয়েছে। ট্রুথি ভ্যালু হচ্ছে বুলিয়ানের এই যে অ্যারে অফ অবজেক্ট, তারপর হচ্ছে এমটি স্ট্রিং, তারপরে হচ্ছে স্ট্রিং এর ভিতরে জিরো, তারপরে এক, সব ট্রুথি ভ্যালু। নাল, এই যে মানে এইগুলো আপনি একবার করে চ্যাট জিপিটির কাছে বললেই আপনাকে কিন্তু হাতে কলমে সবকিছু শিখাই দেবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা আমি লং করব না, এত সহজ টপিক, আপনারা প্র্যাকটিস করতে থাকুন।